আমরা তো এই ভুসি নালি কিনা কি তাল পামু লবণ আনতে পন্থা নাই। যে দিনটা যায় ওই দিনটাই ভালো যায়, পরবর্তী যে দিনটা আসে ওই দিনটা আসলে লুজ আসে। লুজ তো বোঝেনি। অপেক্ষা নিয়ে ছাতা মাথায় নৌকায় বসে থাকা মানুষের এই দৃশ্য নদীপথের এক চিরন্তন ছবি। মাথার উপর তপ্ত রোদ, পায়ের নিচে কাদা আর হাঁটু পর্যন্ত পানি। সব কিছু পেরিয়ে তারা পৌঁছাতে চায় গন্তব্যে। চরবাসীর নিত্যদিনের পথ চলা শুধুই আসা যাওয়া নয়, এটি জীবনের সঙ্গে এক লড়াই। শুকনো মৌসুমে ক্ষুদ্র মইবে নৌকায় ওঠার দৃশ্যটা যেন চরাঞ্চলের সংগ্রামী জীবনের প্রতীক, যা চরবাসীর আত্মসম্মান, সাহস আর চিরন্তন সংগ্রামের প্রতিচ্ছবি। সব কিছু পেরিয়ে আমাদের এবারের গন্তব্য গাইবান্ধার ফুলছড়ি উপজেলার চর কালাসোনা। নামে কালাসোনা হলেও ব্রহ্মপুত্রের বুকে জেগে ওঠা অপার সৌন্দর্যের এই চর যেন সবুজ সোনায় আবৃত, যেখানে সবুজের গালিচায় নিঃশ্বাস নেওয়া যায় প্রাণ ভরে। প্রতিদিনের কোলাহল থেকে বহু দূরে কালাসোনা যেন এক নিঃশব্দ কবিতা। এই চরের মানুষগুলো প্রকৃতির সঙ্গে যুদ্ধ করে, আবার সঙ্গী হয় প্রকৃতিরই। কৃষি, গবাদি পশু, মাছ ধরা সবটাই তাদের জীবনচক্র। আমরা তো এই ভুসি নালি কিনা কি তাল পামু লবণ আনতে পন্থা নাই। এই জুম্বাত গেছিলাম গোসল করে, তারপরে সেটা থেকে এসে দাওয়াত খাচ্ছি, এক জায়গায় খায় এসেছে, ঘাস তুললাম ওই যায়। ব্রহ্মপুত্রের বিশাল বুকে প্রতিদিন ভেসে ওঠে এক জীবন্ত গল্প, মাছ ধরা। নদীতে জাল ফেলে প্রতিদিন এভাবেই মাছ ধরে নদী পাড়ের মানুষ। স্থানীয় ভাষায় মাছ ধরার এই জালের নাম কারেন্ট জাল। প্রথমে জাল ছাড়তে নদীর গভীরে সাঁতার দেয় অকুতভয় মাছ শিকারীরা। পরে ধীরে ধীরে টেনে নেওয়া হয় কিনারায়। এই জালে ধরা পড়ে বালিয়াসহ নানা প্রজাতির সুস্বাদু মাছ, যা স্থানীয়দের আমিষের চাহিদা পূরণ করে এবং অর্থনৈতিক দিক থেকেও সহায়তা হয়। শুকনো মৌসুম, আমরা চরের বুকে এক প্রবীণকে সঙ্গী করে কখনো বাইকে আবার কখনো হেঁটেই ঘুরে দেখি চর কালাসোনা। নদীর পার ঘেঁষে সবুজে মোড়ানো কালাসোনার প্রতিটি বাড়ি যেন প্রকৃতির সঙ্গে এক অপূর্ব বন্ধনের গল্প বলে যায়। খড় আর পাটকাঠির তৈরি এসব বাড়ি যেন হয়ে উঠেছে শ্যামল প্রকৃতির পরম আত্মীয়।
গাছপালা, শস্যক্ষেত আর দিগন্ত জোড়া সবুজের মাঝে দাঁড়িয়ে থাকা প্রতিটি ঘর যেন নিজস্ব সৌন্দর্য ও সরল জীবনের এক অনবদ্য প্রতিচ্ছবি। এখানে প্রকৃতি আর মানুষের সম্পর্ক গড়ে উঠেছে ভালোবাসায়, যেখানে প্রতিটি নিঃশ্বাসে মিশে থাকে গ্রাম বাংলার নির্মল সৌন্দর্য। নদী নির্ভর এই চরের উর্বর মাটিতে চাষাবাদ হয় ভুট্টা, মরিচ, চীনা, কাউন ও পাট। মৌসুমের শেষ সময়ে নারী শ্রমিকদের নিয়ে শুকনা মরিচ বাছাই করছেন গৃহস্থ কৃষক। একই সাথে এই চরে প্রতি বছরই সমান তালে চাষাবাদ হয় ইরি ধান। বন্যা, খরা, নদী ভাঙ্গন, ঝড় তুফান চরের মানুষের নিত্যসঙ্গী। তবুও এখানে আশায় বাঁচে কৃষি পেশার মানুষগুলো। ছাড়ে না সংগ্রামী জীবন, ছাড়ে না চরের মাটি। মনে করেন যে নদীর উপরে তো সব কিছু নির্ভর। মনে করেন যে এই যে আমন ধান, যেমন আমন ধান আমরা কাটছিলাম, অনেক ধান কিন্তু আমরা কাটতে পারি নাকি এই বন্যায়, শেষে একটু পানি হয় আর শেষে অনেক ধান খাওয়া গেছে গা। এই যে পাট বুনছি, মনে করেন যে এটাও আমাদের মনে করেন যে পানি যদি একটু দেরিতে আসে তাহলে আমরা সুবলে আল্লাহতে পাটটা কাটতে পারবো। আমাদের ক্যামেরা দেখেই ছবি উঠতে ছুটে আসে চরের কৌতূহলী শিশু কিশোর। দড়ি দিয়ে তৈরি গাছে টানানো এই দোলনা আমাদের নিয়ে যায় শৈশবে। শেষ বিকেলে বাড়ির আঙিনায় ধোঁয়া উঠতে দেখে বোঝা যায় সময় হয়েছে সূর্য ডোবার, আর রান্না শুরু হয়েছে নদী পাড়ের ঘরে ঘরে। নদীর কোল ঘেঁষা এই বাড়িতে স্নিগ্ধ পরিবেশে রান্নার দৃশ্য আমাদের হৃদয়ে ছুঁয়ে যায়। আগুনের তাপে ফুটতে থাকা হাঁড়ি আর ধোঁয়ার গন্ধ মিলেমিশে তৈরি করে এক অপূর্ব গ্রামীণ আবহ। শহর থেকে দূরে এমন শান্ত সরল মুহূর্ত আমাদের মনকে বলে যায় এখানেই যেন ফিরে আসি বারবার। সূর্য ডোবার ক্ষণে ৯০-এর কোটায় পা দেওয়া এই বৃদ্ধ যখন শোনাতে থাকেন সংসার জীবনের নানা চড়াই উতরাইয়ের গল্প, তখন সময় যেন থমকে দাঁড়ায়। তার কণ্ঠে ভেসে আসে স্মৃতির সুর, আর সেই মুহূর্তে অতিথি আপ্যায়নে এগিয়ে আসে ধোঁয়া ওঠা এক কাপ চা। ওই সময় মানে এই দুধ চা কি দুজন সমন্বয় করে বানালেন? হ্যাঁ, দুজন সমন্বয় করে বানাই, দুজন সমন্বয় করে খাই। একই সাথে তো আর করে দুজনে খাওয়া নেই, সেও খায় আমিও খাই। বাহ, ভালো লাগলো। হ্যাঁ, গায়ের দুধ, আমাদের ধান, এসে কি সুখ স্যার আপনি? ঘরে ধানে ভাত খাই, বাজার ঘাট কিনা টিনা খাই, হয়তো মরিচ কেনা লাগে না, পেঁয়াজ কেনা লাগে না, এই মাছ টাছ হয়তো ইয়াটি আইলে কিনা টিনা খাই। গরুর মাংস হয়তো কিনি, মুরগির তো কেনা লাগে না। প্রতিদিন 2টা করে ডিম খাই আমি সকালবেলা করে, দেশি মুরগির ডিম। দর্শক, আমরা আজ সারাদিন ছিলাম ফুলছড়ি উপজেলার কালাসোনা নামক এই চরে। সারাদিন এই চর ঘুরে দেখিয়েছেন আমাদের এই মোকসেদ চৌধুরী চাচা। শেষবেলায় তার বাড়িতে নিয়ে এসেছেন, করিয়েছেন আপ্যায়ন। তার আপ্যায়ন এবং প্রকৃতির নির্মল এই পরিবেশ, এই কালাসোনার চর আমাদের ছাড়তে চাইছে না মন, কিন্তু উপায় তো নেই, যেতে তো হবে। সংগ্রামে ভরা জীবনের ফাঁকে, আধার ভরা সন্ধ্যায় এমন কিছু মুহূর্ত চরবাসীদেরও প্রয়োজন পড়ে, যেখানে থাকে বিনোদন, স্বস্তি আর
হৃদয়ের উষ্ণতা।